বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসারের নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করব। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে প্রতিনিয়ত দেখেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, মন থেকে সব সময় দোয়া। যারা আমাকে ভালোবেসে কমেন্ট করেন, আপনাদের ভালোবাসাগুলো হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করে অনেক কিছু বলেন, আপনাদের অনেক দুঃখ সুখ আমার কমেন্টের মাধ্যমে শেয়ার করে থাকেন। যদিও আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট পড়ব, তবে প্রতিদিনই আপনাদেরকে আশা দিয়ে থাকি, তবে আসলে আমি কথাটা রাখতে পারি না, তার জন্য আপনাদের কাছে আবারও আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও চেষ্টা করব আপনাদের কিছু কমেন্ট পড়ার জন্য। এখন হচ্ছে আরাফের জন্য আমি নাস্তা রেডি করে নিচ্ছি। তো বাচ্চারা আসলে দেখলাম যে এক এক দিন বাচ্চারা এক এক কিছু খায়, তবে আমার বাচ্চাগুলো আসলে একটু আলাদাই থাকে। তা আমরা ঘরে যাই খাই, ওখান থেকে হচ্ছে ওদেরকে খাওয়াই দিই। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তেমন একটা মর্জি করে না, যখন যেটা থাকে সেটা অল্প আকারে হলেও ওদেরকে খাওয়াই দিই। তো ওকে টিফিনটা খাওয়াই দিয়েছি। এখন চলুন আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। নূর অর্গানিক হেয়ার অয়েল তৈরি করা হচ্ছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন কত বেশি ফ্রেশ অর্গানিক জিনিস দিয়ে আমি আপনাদের জন্য এত মেহনত করে হচ্ছে তেলগুলো তৈরি করেছি। একদম বলা যায় এখানে আমার সততা পরিশ্রম সব কিছু আছে। আপনার চুল পড়া কমাবে, মাথা ঠান্ডা রাখবে, মাথা ব্যথা দূর করবে, আপনার ঘুমের সমস্যা দূর করবে, উকুন মুক্ত করবে, খুশকি মুক্ত করবে, চুলকে করবে ঘন কালো, স্বাস্থ্য উজ্জ্বল, সফট শাইনি সিল্কি। যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা সরাসরি ফোন দিয়েও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। আমার আগের ফোন নম্বরটি ব্লক হয়ে গেছে, তবে আগের ফোন নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপ এখনও আছে। আপনারা সরাসরি ফোন দিলে আমাকে ওই নাম্বারে পাবেন না। এখন যে নতুন গ্রামীণ ফোন নাম্বারটা দিয়েছি, ওটাতে আপনারা আমাকে ফোন দিবেন। এটাতেও কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এটাতেও হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। কোনো সমস্যা নেই আপুরা, আপনাদের জন্য নিখুঁতভাবে আমি হচ্ছে তেলগুলো তৈরি করেছি, যাতে করে আমার এগুলো আমার কাস্টমার না, এগুলো আমার প্রিয় ভালোবাসার মানুষ, তারা যেন আমার এই তেলগুলো নিয়ে তেলের উসিলা আল্লাহ তাদের চুলের এবং মাথার সমস্ত সমস্যা দূর করে দেন। আমি আসলে চেষ্টা করি, আমি আপনাদেরকে কখনোই খারাপ জিনিস দিব না, এই বিশ্বাসটুকু আমার উপর আপনারা রাখতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কখনো কথায় না কাজে বিশ্বাসী। আপনারা আমার থেকে তেলগুলো নিয়ে উপকৃত হবার পরে আপনারা নিজেরাই ফিডব্যাক দিবেন। অনেক আপু আমাকে হচ্ছে কমেন্টের মাধ্যমে রিভিউ দিয়েছেন, যেমন সালমা আপু দিয়েছিলেন। সালমা আপু কিন্তু আমার থেকে তেল নিয়েছিল, তো আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আমার ইটালি থেকে আমার আপু নিয়েছিল, আপুও সুন্দর রিভিউ দিয়েছে। এমন অসংখ্য আপু রিভিউ দিয়েছে, যদিও আপনাদের সাথে এখনও আমি রিভিউগুলো শেয়ার করতে পারিনি। তো যাদের তেল লাগবে তারা আমাকে অবশ্য দ্রুত নক করবেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। আর তেলের দাম জানতে হলে অবশ্যই আপনারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নও জানতে পারবেন, তেলের দামটাও জানতে পারবেন। আমার থেকে তেল নিয়ে আপনারা কেউ নিরাশ হবেন না, ইনশাআল্লাহ হতাশ হবেন না। আমি বলবো আপনাদের সব সমস্যা ইনশাআল্লাহ আমার তেলেই দূর হবে। তবে তেলগুলো আপনারা নিয়ম করে অবশ্যই দিতে হবে। সপ্তাহে 3 দিন চুলের গোড়ায় লাগাবেন এবং কি পুরো চুলের মধ্যে লাগাবেন। আগের দিন সন্ধ্যায় আপনারা তেল মাথায় দিবেন, পরের দিন আপনারা গোসলের সময় একটা ভালো শ্যাম্পু দিয়ে অবশ্যই মাথাটা ধুয়ে ফেলবেন। আপনারা এত বেশি স্যাটিসফাইড হবেন মাথাটা ধোয়ার পরে, আপনারা দেখবেন আপনার চুল কত বেশি হচ্ছে সিল্কি হবে, এটা আপনারা নিজেরাই বিশ্বাস করবেন। আমার মাথার চুল যখন আমি আমার মামার বাসায় ঈদে গিয়েছিলাম, তখন হচ্ছে আমার মামাতো বোন আমার চুলের খোপাই করতে পারিনি, আমার চুল এতটাই সিল্কি হয়ে গেছে। ও দেখে তো মাশাল্লাহ বলছে, আর হচ্ছে এত প্রশংসা করছে। আমার তেলে এমনিতেও আগে থেকে ওরা ব্যবহার করে সবাই, ওদের তো আসলে রিভিউ এমনিতেই দেয়। তো যাই হোক, আপনারা সবাই হচ্ছে আমার থেকে তেল নেবেন ইনশাল্লাহ, আমি আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন।
আজকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি। আজকে আমার বেডরুমে সুন্দর একটা বেডশিট বিছিয়েছি হলুদ কালারের। হলুদ কালার অনেকেরই পছন্দ। তো এখন আমি পুরোটা হচ্ছে মানে আগের যে পুরনো বেডশিট ছিল সেটাকে আমি উঠিয়ে চেঞ্জ করে ফেলেছি। আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি নতুন একটা বেডশিট বিছিয়ে দিয়েছি। এই বেডশিটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমি অফারে হচ্ছে এই বেডশিট 3টা বেডশিট ছিল দিয়েছিলাম। এই বেডশিটটাও অনেক আপুরা নিতে চেয়েছেন, আবার যারা হচ্ছে নিতে বলেছেন অনেকে নেন নাই বা অনেকে নিয়েছেন। তো আমারও যেহেতু বেডশিট লাগে, যেহেতু আমি ভিডিও মেক করি, আমারও বেডশিটের প্রয়োজন আছে। আর নিজেও যেহেতু ছোটোখাটোভাবে বিজনেসটা করি, নিজের কাছেও ভালো লাগে একটা দুইটা বেডশিট বেছাতে। আর প্রতিদিনই ইচ্ছা করে নতুন নতুন বেডশিট বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু আমি সব বিছালে তো হবে না, এগুলো তো আমার বিজনেসের জন্য আনা হয়েছে। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি হচ্ছে টেবিলটা মুছে নেব, মানে সেলাইয়ের মেশিনটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব। আমার হাজব্যান্ড ছিল বাড়িতে, মানে সরি বাড়িতে না, সে ঢাকাতে ছিল। তো ঢাকা থাকলেও পুরুষ মানুষ তো মানে আসলে ও তেমনভাবে কোনো কাজই করে না। তো আমি এসে সব কিছু পরিষ্কার করতে হয় আর কি। তো আসলে পুরুষ মানুষ এমনই হয়। আর আপনারা অনেকে বলেছিলেন আমার হাজব্যান্ডকে আমি কেন গ্রামে নেই না, এই অভিযোগটা আপনারা অনেকেই করেছেন। আসলে কি আপুরা, আমার হাজব্যান্ড হচ্ছে তার মানুষ যায় কোথায়, গ্রামে যায়, যায় তো তার বাবা মা ভাই বোনের কাছে, যেখানে ভালোবাসা থাকে সেখানে দেখবেন মানুষ বারবার সেই ভালোবাসার টানে যায়। তবে আমার হাজব্যান্ডের সেরকম কোনো টান নেই, বলা যায় তার কোনো ভালোবাসার মানুষই নাই, এক কথায় বলা যায়। তারপরে সে হচ্ছে যা যা কিছু করে আমার শাশুড়ির জন্যই করে আমি বলবো, আর এর থেকে কোনো মানুষের জন্যই করে না, কারণ তার প্রতি কোনো মানুষেরই ভালোবাসা নেই। যেহেতু আমার শাশুড়ি তার মা, তো মায়ের ভালোবাসাটা থাকবেই, এটা যে কোনো মা সন্তানের প্রতি ভালো, মা যতই খারাপ হোক যত যাই কিছু হোক, কিন্তু সন্তানের প্রতি মায়ের ভালোবাসা থাকে অপরিসীম। তো আমার হচ্ছে শাশুড়ির জন্য যা কিছু করে আমার শাশুড়ির জন্যই করে। তবে আমার হাজব্যান্ড বাড়িতে যেতে চায় না, সেখানে তার আসলে গেলে আরও মন খারাপ হয়, মন ভালো হয় না, এই কারণে সে হচ্ছে ঢাকা থেকে বাড়িতে যেতে চায় না। আর তাছাড়া তার টাকা পয়সারও ব্যাপার স্যাপার থাকে, তো এতগুলা না মানে ম্যানেজ করতে পারে না সব দিক দিয়ে, যেমন টাকা পয়সাও ম্যানেজ করতে পারে না, তেমন বাড়িতে গেলেও তার মন ভালো থেকে মন আরও খারাপ হয়ে যায়, যার কারণে সে হচ্ছে বাড়ি যেতে চায় না। তবে আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করেছি, অনেকবার রিকোয়েস্ট করি সব সময়, কিন্তু সে যেতে চায় না। সেটা আমাকে দোষারোপ করে লাভ নেই, অনেক আপুরা অভিযোগ করেছেন। তো কেন যায় ভাইয়াকে কেন নিই না, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তার বাড়িতে কিন্তু তার অবস্থা বেশি একটা ভালো না, সেজন্য তার ইচ্ছাও হয় না বাড়িতে যাওয়ার জন্য। তা আমরা যাই আমার বাবার বাড়িতে গিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আপুরা। এখন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আলমারি মুছে নিয়েছি। আর ঘরবাড়ি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহজ কিছু উপায় হলো, আপনারা হচ্ছে সময়ের কাজগুলো সময়ে করবেন। আর প্রতি সপ্তাহে যদি বেডশিট চেঞ্জ নাও করতে পারেন, অবশ্যই 10 দিনে হলো আপনারা বেডশিট বেডশিট চেঞ্জ করবেন। বেডশিট পরিষ্কার থাকলে দেখবেন আপনার রুমটা আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠবে, এবং কি ঘরটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো অনেকে আবার একটা বেডশিট দিয়ে একটা মাস কাটিয়ে দেয়, আসলে কিভাবে কাটা আমি নিজেও জানি না। আমার না কেমন জানি গা ভারী হয়ে যায়, একটু বেডশিট ময়লা হলেই আমি চেঞ্জ করে ফেলি, এটা আমার অভ্যাস। তবে শুধু যে বেডশিট চেঞ্জ করি তা না, আমার ঘরের প্রতিটা জিনিসই আমি হচ্ছে এভাবে সপ্তাহে যদি নাও পারি আমি 10 দিনে একবার ধুয়ে ফেলি। এই যে পাপোশ, অনেক আপুরা পাপোশ বিছিয়ে রাখেন মাসের পর মাস, কিন্তু ধোয়ার কোনো খবরই থাকে না। সপ্তাহে আপনারা না ধুইলেও আপনারা অন্তত যদি 15 দিনে পারেন ঘরের পাপোশগুলো পরিষ্কার করবেন। বেডশিটটা অবশ্যই 15 দিনে হলেও আপনারা পরিষ্কার করবেন, দেখবেন এতে করে আপনি মানসিক একটা শান্তি পাবেন। স্নেক প্ল্যান্ট একটা গাছ দিয়েছিলাম, এই গাছটা আমি আমার মেয়ের বিয়েতে কমিউনিটি সেন্টারের সামনে বাগান হয়ে আছে সেখান থেকে নিয়ে এসেছি। এনে হচ্ছে এখন আমি ঘরের একটা বক্সের মধ্যে, মানে একটা কন্টেনারের মধ্যে লাগিয়ে দিয়েছি, অব্যবহৃত কন্টেনারের ভিতরে আর কি। তো এটা যদি হয় ইনশাল্লাহ ভালো একটা টবে আমি এটাকে কাটিং করে ফেলবো আর কি, মানে নিয়ে নেব। তো এখন এই যে পুরোটা বেডরুম এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো যাদের আসলে আমার ভিডিও দেখতে ভালো লাগে, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার জন্য। এবং কি হচ্ছে খুবই অল্প টাইমের ভিডিও করব এখন থেকে, বেশি আর লং টাইম ভিডিও করব না। যদিও আপনারা আমার লং টাইম ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, কিন্তু আসলে এত লং টাইম ভিডিও না করা মানে করাটা আমার পক্ষে সম্ভব হয় না।
তো আপনারা তো সবাই জানেন প্রতিদিন আর একই কথা বলতেও ভালো লাগে না, আপনাদের কাছেও শুনতে বিরক্ত লাগে। ঘর বাড়ি পরিপাটি করে আমি চলে এসেছি এখন কিচেনে এসে এখন আমি গরুর মাংস রান্না করব। গ্রাম থেকে আসার পরে আজকে প্রথম আমি গরুর মাংস রান্না করতেছি। কোরবানির ঈদে আমাদের মাংস সবাই দেয়, যেমন আমার বাবার বাড়ি থেকে আমার বোনে দেয়, আমার বাবারা দেয়, তারপরে হচ্ছে আমার মামারা দেয়, দুই খালাম্মা দেয়, আমার দুই মামারা দেয়, দুই খালাম্মারা দেয়, তারপরে আমার মা দেয়, আমার বোনে দেয়, সবাই দেয় আলহামদুলিল্লাহ। তো এই কোরবানির গোস্ত কোরবানির ঈদেই আমাদের খাওয়া হয়, তাছাড়া আমরা আর কিনে কখনো গরুর গোস্ত কিনে আমরা খাইনি, আমাদের মনে পড়ে না। যাই হোক, এখন চলুন আপনাদের সাথে আমি আসলে রান্নার কি পরিমাণ ময় মশলা দিই সেটা আপনাদের সাথে শেয়ার করি না, আপনারা দেখে বুঝে নেবেন। আমি আমার চোখের আন্দাজ মতো মানে মশলাপাতি দিয়ে দিই। তা আগে অন্যান্য মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে উপর থেকে আমি জিরার গুঁড়া আর হচ্ছে যত রকমের গরম মশলা আছে, যেমন জায়ফল, জয়ত্রী, লং, এলাচ, তেজপাতা, গোলমরিচ, সবগুলো একসাথে ব্লেন্ড করে আমার মা হচ্ছে ওই যে ফাঁকি করেছিল রোজার ঈদে আমি এনেছিলাম, সেই মশলাগুলো দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।